আল্লাহ নিষেধ করলেন তোমরা সালামের প্রচলন করো, আফসুস সালাম বাইনাকুম, সালামের প্রচলন করো। এরপরে হচ্ছে ইতামুত তাআম, একজন অপরজনকে খাবারের ব্যবস্থা করো, খাবার খাওয়াও, একজন অপরজনকে খাওয়ানোর ব্যবস্থা করো, আত্মীয়স্বজনকে খাওয়ানোর ব্যবস্থা করো, প্রতিবেশীকে খাওয়ানোর ব্যবস্থা করো, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ব্যবস্থা করো খাবার খাওয়ানোর মাধ্যমে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আসেন, এই কয়েকটা হাদিস বললাম, কোরআনের আয়াত বললাম, সিদ্ধান্ত হচ্ছে এই পর্যন্ত আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে, নষ্ট করা যাবে, নষ্ট করা যাবে, বিচ্ছিন্ন করা যাবে। এই ধরনের মুরব্বীদের বিভিন্ন প্রোগ্রামের নাম দিয়ে আপনি সবাইকে দাওয়াত দিয়ে আপনার তৌফিক মোতাবেক করেন, বেশি না করেন, আপনার মতো করে করেন। আপনি আত্মীয়দের সম্পর্ক রক্ষা করার চেষ্টা করেছেন, আপনার রিজিক বাড়ায় দিবেন কে? আল্লাহ। আপনার হায়াত বাড়ায় দিবেন কে? রিজিক বাড়াতে আমরা চাই কি না? হায়াত বাড়াতে চাই কি না? রিজিক বাড়াতে চাইলে, হায়াত বাড়াতে চাইলে, রহমত পেতে হলে, নিয়ামত পেতে হলে আত্মীয়দের সম্পর্ক বাড়াই দেন, আত্মীয়দের সম্পর্ক বাড়াই দেন। এতদিন যাদের বাসায় যান নাই তাদের বাসায় যান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তৌফিক দান করুক। আমিন।